Hey guys, welcome back to my channel পেটুক বাঙালি। তো আশা করি সবাই ভালো আছো। আর আজকের রেসিপিটা কি হতে চলেছে সেটা তো অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো দেরি না করে চলো সব দেখে নিই যে আমাদের কি কি সামগ্রী লাগছে আর আমরা কিভাবে সেটাকে ব্যবহার করে একটা সুন্দর রেসিপি তৈরি করে ফেলছি। তো চলো আমার সাথে রান্নাটা তোমরাও করে ফেলো দেরি না করে। তো আমাদের সমস্ত কিছু কাটা বাছা একদম রেডি হয়ে গেছে আর এদিকে কড়াইটাও গরম হয়ে এসেছে। তো সর্ষের তেলটা এর মধ্যে দিয়ে দেব। আর প্রথমেই আমরা যেটা করব, স্লাইস করে কেটে রাখা আলুগুলো আমরা সুন্দর লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো কি সুন্দর করে লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা হালকা সেদ্ধ করে রাখা সুন্দর করে ফুলকপিগুলো কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছ। আর এইবার আমরা মশলাটা মিক্সিতে রেডি করে ফেলবো। এতে আমরা কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি, তোমরা কাঁচা লঙ্কাও নিতে পারো, রসুন, আদা, এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে ফেলবো। চলো এদিকে তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা আমি দিয়ে দিলাম। তো এখানে ফোড়নে দিয়েছি 2-3টে এলাচ, 2টো শুকনো লঙ্কা, দারচিনি আর সামান্য পরিমাণ জিরে। তো এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোনোর পরেই আমরা পেঁয়াজ যেগুলো স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটা আর ফোড়নটাকে একসাথে সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাওয়ার পরেই আমরা এর মধ্যে মশলাটা দিয়ে দেব। মিক্সিতে আমরা যে মশলাটা পেস্ট করেছিলাম, যেটা আমি তোমাদের আগেই দেখিয়েছি, তো সেই মশলাটা আমরা এই পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম। এরপর আমরা এই মশলার মধ্যে সমস্ত শুকনো যে মশলাগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেব। তো প্রথমেই আমরা দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো আমরা একটু বেশি ঝাল খাই, তার জন্য একটু বেশি পরিমাণ দিচ্ছি, তোমরা নিজেদের আন্দাজ মতো বুঝে লঙ্কার গুঁড়োটা দেবে। এরপর আমরা যেটা দেব এর মধ্যে সেটা হলো সামান্য পরিমাণে লবণ, 1 চামচ দিলাম, পরে লাগলে দেওয়া যেতে পারে, কিন্তু আগে দিয়ে খাবারটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। তো এবার দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো অল্পই দিলাম, পরে যদি লাগে আমরা দিতে পারবো, কিন্তু প্রথমেই আন্দাজ মতো দিয়ে দেওয়াটা ভালো। এরপর আমরা এখানে 1 চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। তো তোমরা চাইলে এটাকে বাদও দিতে পারো, কিন্তু জিরের গুঁড়ো দিলে রান্নাটা আরও বেশি সুন্দর হয় আর জিরে খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। তো এবার মশলাটাকে আমরা সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা মশলাটাকে এপাশ ওপাশ করে ভাজতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা স্লাইস করা যে টমেটো সেটা আমরা দিয়ে দিলাম। টমেটোটা একটু পরেই দেওয়ার চেষ্টা করবে, প্রথমে দিলে টমেটোটা মশলাটা প্রথমে ভাজা হয় না, তার জন্য তোমরা একটু টমেটোটা পরেই দেবে। তো ফুলকপি আর আলুটাও আমরা মশলার সাথে 5 থেকে 10 মিনিটের জন্য কষিয়ে নেব, যাতে মশলাটা আর ফুলকপি একসাথে ভালো করে মিশে যায় দুটো জিনিস। তো যতক্ষণ ফুলকপিটা কষানো হচ্ছে ততক্ষণ তুমি যদি আমার চ্যানেলে এই প্রথমবার আমার ভিডিও দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, কারণ নতুন নতুন এরকম রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো তোমরাও সেই ভিডিওটা দেখে বাড়িতে তৈরি করে ফেলবে। তো মশলাটা আর ফুলকপিটা কি সুন্দর মিশে গেছে দেখতেই পাচ্ছ। তো এবার আমরা এতে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এবার এটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আলু আর ফুলকপিটা, তার জন্য আমরা এটাকে জল দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য এটা ঢেকে দেব। তো 10 মিনিট পর আমরা ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে ঝোল অনেকটা কমে এসেছে আর এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কেটে রাখা ধনেপাতাটাও আমরা এর মধ্যে ছড়িয়ে দিলাম। তো ফাইনালি আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে যে কত তাড়াতাড়ি কত সহজভাবে আমি এই রেসিপিটা তৈরি করে ফেললাম। তো তোমরাও দেরি না করে এই রেসিপিটা তৈরি করে টেস্ট করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকো। বাই বাই।